কখনো কখনো রান্নার থেকে যদি একটু ছুটি পাওয়া যায় তাহলে মনে কি আকাশের চাঁদ পেলাম, এমনটাই মনে হয়। তো চলো সারাদিন কাজবাজ করে গেলাম একটু ব্যাংকে, তো সবটা আজকে তোমাদের দেখাবো এই ব্লগে, তো তোমরা দেখতে থাকো। শুভ সকাল আমার প্রিয় দর্শক, সবাই কেমন আছে? আশা রাখছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। তো আজকেও হলো বৃহস্পতিবারের সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে, তো তোমরা দেখতে থাকো। আজকে ঘুম থেকে উঠেছি ওই 5:30 মতন বাজে। ঘুম থেকে উঠে একটু বসেছিলাম। আসলে কী বলতো, ঘুম থেকে উঠে না কোনো কাজে হাত দিতে মন চায় না, তখন মনে কি একটু বসে থাকি। ওই আলসেমি বলে একটা ব্যাপার আছে না, ঠিক সেটা আলসেমি লাগে, কোনো কাজই ধরতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, করতে তো হবে, বসে থাকলে তো আর হবে না। তারপরে উঠে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই দেখো কালকের কিছু জামা কাপড় ছিল আর কি শুকনো, সেই জামাগুলো ভাঁজ করে তুলে রাখছি। কেননা এই জামাগুলো যদি এখন ভাঁজ করে না রাখি তাহলে ধোয়া জামা একটাই একসাথে হয়ে যাবে, যে কারণে তো ভালো করে ভাঁজ করে এখন মামা আমার যে ঝুড়িটা থাকে সেখানে রেখে দিলাম জামা কাপড়গুলো। আর যে এখানে ওর বাবার কিছু জামা ধোয়া ছিল একসাথে, তো সেইগুলো আবার ভাঁজ করে আলনায় রেখে দিলাম। তো আগের দিন একটা জন্মদিনে গেছিলাম রাত্রেবেলা, তো সেখানে দেখি কাঞ্চন ফুলের গাছ রয়েছে এবং একটা বীজও আছে। তো আমি দুটো বীজ নিয়ে এসেছিলাম বাড়িতে। কাঞ্চন ফুল যে আমার এত ভালো লাগে, ভীষণই ভালো লাগে কাঞ্চন ফুল দিয়ে পুজো দিতে। তো যাই হোক, এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যে দেখেছো মা কালকে আর কি, আমি আজকে কটা 3টের সময় উঠেছি, রাত্রে একবার বাইরে বেরিয়েছি, তখন দেখি মা 3টের সময় উঠোন টুটুন লেপছে আর কি। এত পরিমাণে ধুলো হয়েছিল, ভীষণ দূর। আর মা তো সেই ভোরবেলা উঠে যায়, আর আমি তো আবার বাইরে থেকে বেরিয়ে আবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যে বাইরে বাসন টাসন মেজে ঠেজে নিয়েছি, এখন আবার রান্না করতে চলে এসেছি। এই যে ডাল হবে আর বেগুন ভাজা, আর এখানে ডাল সিটি দিয়েছি, মটরের ডাল। তো আমি রান্না করতে বসেছি, মা বলছে সর আমি রান্না করি, একটু ব্যাংকে যাবো। তো তাই মা বললো আমি রান্না করি, তুই ধীরে ধীরে কাজ বাজ গুছিয়ে আর কি তোর গোছানো তুই গোছা। তো আমি তারপরে আবার বললো মা যথারীতি, আমি ওরা হাসি মুখে উঠে গেলাম। অন্যদিন বলি যে না আমি রান্না করছি, আজকে আর বলিনি, কেননা ওই যে বললাম ব্যাংকে যাবো, একটু তাড়া আছে, কাজের চাপ আছে, সেই কারণে। তো ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, মেজে আবার ঘরে এসেছি জামা কাপড় নিতে, স্নান করবো। তাই দেখি গাছটার আর কি পাতাগুলো এভাবে মরে গেছে। রোজই 1 দিন 2 দিন পর পরই জল পাল্টে দিই, তাও যে গাছের পাতাগুলো কেন মরে যাচ্ছে বুঝতে পারছি না। আর কি ভীষণ পরিমাণে তাপ, তো সেই কারণে বোধহয় আমাদের ঘরে না ভীষণ গরম লাগে আর কি, রোদ লাগে, সেই কারণে হবে হয়তো বা। তো যাই হোক, গাছটা জল ঠল দিয়ে সুন্দর করে রাখলাম। আর এই যে আবার একটু মাংস নিয়ে এসে, তো সকালে রান্না হয়ে গেছে মার। জামাইবাবু আবার মাংস নিয়ে এসেছে, কারণ না মা কালকে আবার লেয়ারের মুরগি নিয়ে এসেছিলো, তো মাম্মাম খায়নি, সে কারণে আজকে আবার দুষ্টুর জন্য এই যে সলিড মাংস নিয়ে এসে পোলট্রি। তো সেটাই আমি আবার মশলা করে দিলাম মাকে। একবার রান্না হয়ে গেছে, আবার মা রান্না করতে বসলো। তো এই যে মাংসটা রান্না করছে মা, এদিকে আমি স্নান করে ঘরে এসেছি, পুজো দিতে যাব। চুলটা আঁচড়ে নিচ্ছি, কালকে শ্যাম্পু করেছিলাম কালকে, আজকে শ্যাম্পু করলে আর কি চুল ভিজে থাকবে বলে, তো কালকে বুধবার, কালকে আমি শ্যাম্পু করে রেখেছিলাম। তো কালকে আর চিরুনি দিয়ে আর কি জ্বর ছাড়াইনি, আজকে এই যে জ্বর ছাড়িয়ে নিলাম। তো দেখো এখন সিঁদুরটা পরে নিচ্ছি। তো এখন এসব গোছগাছ করে পুজো দিতে যাব। তো পুজো দিয়ে খেয়ে দিয়ে গুছিয়ে এই যে গুছিয়ে নিচ্ছি, এখন যাব ব্যাংকে। একটু আমাদের সমিতির দিক থেকে একটু আর কি কাজ আছে, তো সেই কাজ মেটানোর জন্য যাব। দেখো আমি সাজুগুজু করছি বলে, সাজুগুজু আর কি, চুলটা আঁচড়ালাম, ওই একটু হালকা করে লিপস্টিক দিলাম, আর ওই সিঁদুর আর টিপ করে নিলাম, ব্যাস এই হলো আমার সাজুগুজু। মামাও বললো আমাকে একটু লিপস্টিক পরিয়ে দাও, তাই ওকে একটু পরিয়ে দিলাম। আর এই যে দেখো ওর একটা দাদা ওকে টাকা দিয়েছে, সেটাই ও ঘটে ভরে রাখছে। এখানে দেখো কাপড়ওয়ালা এসেছিলো, সেখান থেকে 3টে শাড়ি নিয়েছি, আর 2টো শাড়ি ওই যে আগের দিন নিয়েছিলাম সেটা পার বাড়াতে দিয়ে যাচ্ছিলো, তো এই শাড়ি দুটো আজকে দিয়ে গেল। আর 3.5 দিলাম আজকে, কালারগুলো ভালো লাগছে তাই। দেখো শাড়িগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো আজকে পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে দেখো আমাদের টোটো চলে এসেছে, আমরা রিজার্ভ করে নিয়েছি টোটো। এই রোদ্রে কে দাঁড়িয়ে থাকে বলো তো টোটোর জন্য, এর জন্য আমরা বাড়ি থেকে আর কি বলে নিয়েছি। তো এখন এই যে আমরা ব্যাংকেও চলে এসেছি। দেখো এই যে দেখো, এটা হলো চাঁদপাড়া পাঞ্জাব ব্যাংক। তো কাজ মিটে গেছে। এই যে দেখো আমার দিদি আর ওই যে আমার একটা মামি হয় সম্পর্কে, তো ওনারা এই যে লাইনে দাঁড়িয়ে আছে, টাকা তুললেই আমরা এখন চলে যাবো বাড়িতে।